আপনার জীবনের সব গুনাহ কি আজই মাফ করিয়ে নিতে চান? তাহলে আজকের এই একটা দিন কোনোভাবেই মিস করবেন না, কারণ আজ আরাফার দিন। সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আরাফার দিনের চেয়ে বেশি আর কোনো দিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। তাই আজ আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াগুলো পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া, যা তিনি এবং পূর্ববর্তী নবী আলাইহিস সালামগণ পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব এবং প্রশংসা একমাত্র তাঁরই। দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। উম্মতের শিক্ষার জন্য এবং ঈমানের উপর অবিচল থাকতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বারবার পাঠ করতেন। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। অর্থ, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। ক্ষমা ও তওবা, গুনাহ মাফের জন্য নবীজির শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তিগফার, যা আজ আমাদের বেশি পড়া উচিত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তারই দিকে ফিরে যাচ্ছি। আরাফার এই মহামূল্যবান মুহূর্তগুলো হেলায় হারাবেন না। নিজে আমল করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য মুসলিম ভাই বোনদেরও আমল করার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।